ভাগ্যিস ঘরে শব্দ হয়েছিল বলে, নাহলে তো জানতেই পারতাম না যে চোর এসেছে। চোরের আর কাজ নেই, আমার সাইকেলটাকে চুরি করতে হলো। বাড়িতে বাসনপত্র কিছুই চুরি করেনি। এই একটা চোর চুরি করতে পারবি? আরে ঝড়ু দাদু, আমি চোর না। ও পাপিয়া, এ শোনা, লাফিয়া লাফিয়া। ও পাপিয়া, মশা কামড়াচ্ছে, এসো না। ও পাপিয়া, ওগো তুমি এসেছো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। চল চল, আমরা পালিয়ে যাবো। চল চল চল, এক্ষুনি পালিয়ে যাবো। চলো চল 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 চল। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। পড়াচ্ছে। এই রে, ফেঁসে গেছি। আর যাবো না বেগুনপুরিতে, ললিতে। এই ভিডিওটির সমস্ত চরিত্রই কাল্পনিক, শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই ভিডিও। অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না, আর ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। পাড়ায় যে কদিন কি হচ্ছে কে জানে, রাত হলে চিৎকার চেঁচামেচি, শান্তি একটু ঘুমাতেও পারছি না। ওই তো পড়াচ্ছে এখানে ছেলেগুলা। ওই বলুয়া নিতাই, শোন শোন, এদিকে শোন। হ্যাঁ হ্যাঁ দাদু, যাচ্ছি যাচ্ছি। কি হচ্ছে বলতো দাদু, ডাকছে কেন? কেন ডাকছি? কি হয়ে মরছে, ডাকরো কেন? ওই তোদের কি একদমই লাজ লজ্জা কিছু নেই? রাতের বেলা মধুপান করবি, সারা রাত চিৎকার চেঁচামেচি করবি, তোদের জন্য আমার ঘুম হয়নি। আরে কে, আমরা ওইসব খাইনি। কি সব উল্টো পাল্টা বকচর তো। দাদুর মনে মাথা খারাপ হয়ে গেছে। দেখ বলু, এই পাড়ায় আমি থাকি, এই পাড়ার লোকদেরকে আমি ভালোভাবে চিনি, শুধু খালি মধুপান করতে জানে। এই ওসব না করলে তাহলে রাতে চিৎকারটা কেন হয়? চিৎকার কেন হয়? সত্যি দাদু, তুমি কিছুই জানোনি। তোমার ঘরে যেদিন বাঁশ ঢুকবে নি, সেদিন তুমি বুঝতে পারবো। বাস, আমার ছেলের অনেক আগেই বিয়ে হয়ে গেছে, আর এত সহজে আমি মরবো না যে আমার খাদ্যের প্যান্ডেলের বাঁশ আসবে। আরে দাদু, এই বাস সেই বাস নয়। রাত্রি হলেই না এ পাড়ায় চোর বের হয়। তোমার বাড়িতে যেদিন চোর ঢুকবে সেই দিন বুঝতে পারবে। বাহানা মারার জায়গা পাস না। এই যা এখান থেকে যা, নাকি চোর আসবে। আর পরের দিন রাতে কোনো মধুপান করবি না, চিৎকারও করবি না। চোর আসবে? কাল রাতেই চোর বেরিয়েছিল, সেই জন্য চিৎকার হচ্ছিল, তো বুঝতে পারবে। বলতো পালায় আয়। তোদের সব কথা আমি বুঝি না ভাই, চিৎকার যেন আর না হয়। পাপিয়াকে বললাম তুমি একটা মাস ওয়েট করো, কিছু না কিছু কাজ একটা আমি খুঁজে নেব না। বাড়ির লোক জোর করে বিয়ে দিয়ে দিল, আমার এখন কি হবে গো? সোনা ফোন করেছে। সোনা, কি হলো গো আমাদের? খুব মনে পড়ছে তোমার কথা। তোমাকে আমি দেখবো, আমি এক্ষুনি যাচ্ছি তোমার বাড়ির সামনে। না না, তুমি এখন এসো না, বাড়িতে সবাই আছে, আমরা ধরা পড়ে যাব। সবাই আছে? তাহলে সন্ধ্যাবেলা যাবো, কেউ দেখতে পাবে না। না না না, তুমি সন্ধ্যায় এসো না, বাড়ির সবাই জেগে থাকবে, তুমি 8টার পর এসো বরং। 8টার পর আমি যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমাকে দেখবো, 8টার পর যাবো। পুরো সাইকেল চুরি করে নিয়েছি, এবার পুরো বুঝতে পারবে কোথায় গ্রামে চোর বেরোয়নি। এতদিন বলতো সারা গ্রামের লোক চেঁচাচ্ছে, কাল সকালটা হোক ও নিজে চিৎকার করবে। এই তাড়াতাড়ি চল, আবার চোর ধরতে হবে। ভাগ্যিস ঘরে শব্দ হয়েছিল বলে, নাহলে তো জানতেই পারতাম না যে চোর এসেছে। চোরের আর কাজ নেই, আমার সাইকেলটাকে চুরি করতে হলো। বাড়িতে বাসনপত্র কিছুই চুরি করেনি। কোন দিকে গেছে? না, ও মনে হয় বেশি দূর যায়নি, সামনের দিকটা এগিয়ে যাই। साला कर क्या रहा है यहाँ पे? ওই তো বেটা, ওখানে বসে বসে বিড়িতে সুখ টান দিচ্ছে। আমার সাইকেল চুরি করে এখানে আনন্দ করছিস, তোর করাচ্ছি আমি। এই বেটা চোর, চুরি করতে পারবি? আরে ঝড়ু দাদু, আমি চোর না। আরে রতন, তুই রাতের বেলা বনে কি করে মরুটু? আরে বলে তো আমি হাঁকতে আসছিলাম, ও বাবা গো কি মারার ডালায় মারলো। কচি রে, ওলাটা চোরে মোর সাইকেলটা চুরি করে নে পালিয়ে গেছে, আর তোকে চোর ভেবে মেরে দিছি। কচি, তুই কিছু মনে করিসনি, আমি সাইকেলটা খুঁজতে যাই। ঠিক আছে যাও, পুরার জন্য আমার হাগাটাই হলো না, আমি একদম হেঁকেই বাড়ি যাবো। পাপিয়াকে যে কোথায় বিয়ে দিয়ে দিয়েছে ওর মা বাবা, ওর বাবা। হ্যাঁ,
মনে হয় ওই বাড়িটাই। না যাই। এই তো বাড়িতে সব ল্যাম্প বন্ধ, তার মানে সবাই ঘুমিয়ে পড়েছে। এটাই সুযোগ পাপিয়ার সাথে দেখা করার। সুযোগ পেলে পাপিয়াকে নিয়েই বাড়ি চলে যাবো। এই যেন পাঁচিল টপকালো না? আরে হ্যাঁ তাই তো দেখলাম। আরে ওটাই চোর হবে। এই চল চল, মালটাকে ধরতেই হবে। ও পাপিয়া, এসো না, লাফিয়া লাফিয়া। ও পাপিয়া, মশা কামড়াচ্ছে, এসো না। ও পাপিয়া, ওগো তুমি এসেছো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। চল চল আমরা পালিয়ে যাবো, চল 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 তুমি পালিয়ে যাবো। চল 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 চল। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। না না, ওকে মেরো না, ও আমার স্বামী। এই পুরো মিথ্যে কথা বলছে। এ না চোরের মতো পাঁচিল টপকে ঢুকেছে। আর বৌদি, তোমার বিড়িতে আমরা মাংস ভাত খেয়ে গেছি, তোমার বরকে কি আমরা চিনি না? এই তোমার বর নয়, তুমি মিথ্যে কথা বলছো। ই ওর বোন নয়, তার মানে তুই চোর। দে আমার সাইকেলটা দে। আরে থামো 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 থামো, কেউ আমাকে মেরো না, আমার কথাটা একটু শোনো। আমি এর স্বামী নই, এর সাথে আমার অনেক দিনের ভালোবাসা ছিল। এর বাবা মা জোর করে এখানে বিয়ে দিয়ে দিয়েছে। আমি দেখা করতে এসেছি। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাবো, আমাকে চলে। এই পালাচ্ছিস কোথায় তুই? এই নিতাই, আমাদের গ্রামের বদনাম হবে। হ্যাঁ। এই নিতাই, যা সিঁদুর নিয়ে আয়। হ্যাঁ দাদু যা। সিঁদুর কিসের জন্য দাদু? সিঁদুর, এক্ষুনি বিয়ে হবে। বিয়ে? আমি আর বিয়ে করবো না। বিয়ে করবি না? দাদু এই না সিধু সিধু না করলে না তাহলে চোর মারবো। পড়া পড়া পরে কাটবি। পড়াচ্ছি। এই রে ফেঁসে গেছি। আর যাব না বেগুন তুলিতে ললিতে চোরটাকে ধরে চলো বাড়ি চলো। আমি ঘর যাই। না না বাড়ি চলো। তোমার সঙ্গে দেখা করতে এসে আমি ফেঁসে গেছি, তুমি বাড়ি যাও। সোনা সোনা, না বাবা, মার যদি না খেতে হয় আবার পালিয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, অযথা সিরিয়াস মাইন্ডে কেউ নেবেন না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো। আর হ্যাঁ, আমাদের সব ভিডিও কিন্তু ফেসবুক পেজে আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে ফলো করো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। আর ভিডিওতে যে ধূমপান করা হয়েছে ওটা কিন্তু পাক্কি দিয়ে করা হয়েছে, কেউ আমরা বিড়ি খাইনি।